নমস্কার। যে সকল ছোট বড় গুরুজন যারা আছো, সবাই আমার ভিডিওটা দেখবে আর অবশ্যই কমেন্ট করবে। একটাই কথা বলবো, যে কেউ কিন্তু ভিডিওটা না দেখে যাবেন না, ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমি অবশ্যই এরকম ধরনের ভিডিও বানাই না, আজকে বানাতে বাধ্য হচ্ছি। এই যে এখন টিএমসি বিজেপির মধ্যে যে লড়াইটা চলছে, আমিও কিন্তু একজন টিএমসির নেত্রী। আমার বাড়িও কিন্তু একটা পার্টি অফিস আছে, আমার বাড়িও কিন্তু মিটিং মিছিল সবই হয়। আমার বাড়িতেও কিন্তু রাজনৈতিক দলের লোকেরা আসে, প্রধান থেকে সভাপতি থেকে সবাই আসে। এমনকি আমার বাড়ি মিটিংও হয়, অন্য অন্য সময় ফ্ল্যাগ ফ্ল্যাগের কাজ, অন্য অন্য কাগজ। মুখ্যমন্ত্রী হিসাবে মমতা দিকেই একমাত্র মানায়। আমি এখানে এসে দেখছি কিছু কিছু মানুষ মুখ দেখলেই বোঝা যায় তারা জীবনে তৃণমূল করে না, তারা বিজেপির সাথে যুক্ত। আমি রাজনীতি নিয়ে কিন্তু কোনো কথা বলতে চাই না, আর কারোর সাথে কারোর গণ্ডগোলও করি না। আমি এখানে থাকি, এখানের প্রত্যেকটা মানুষ জানে আমি কোনো গণ্ডগোলের মধ্যে থাকি না, কিন্তু উচিত কথা বলি। সে রাস্তাঘাটে হোক যাই হোক, আমি উচিত কথাগুলো বলি। এবার একটা কথা বলি, এই যে মমতা দি হেরে গেছে, আমি তো খুবই দুঃখিত। মানে সব থেকে খারাপ লাগছে ওনার জন্য। ওনার যে চোখের জলটুকু পড়েছে, সেই জলটুকুর মূল্য কিন্তু দিতে হবে। এখন কি হচ্ছে, টিভি খুলছি, ফোন দেখছি। আমার কিন্তু বাপের বাড়ি গোবরডাঙ্গায়, আমি কিন্তু মসলন্দপুরের বাসিন্দা। এখন টিভিতে হোক, খবরে, ফোনে, সব জায়গাতে দেখছি বিজেপিরা কি করেছে। জেতার পরে টিএমসির পার্টি অফিস ঘর ভেঙে চুরে নতুন করে করছে। আগে আমরা মানুষের সাথে একটা মিলমিশ ছিলাম, এখন কিন্তু সেই মিলমিশ ভাবটা নেই। এখানে মসলন্দপুরে দেখছি আমি, ঘোষপুরে কিছু কিছু ছেলেরা কিন্তু তৃণমূল করতো, বা কিছু কিছু মানুষদেরও তৃণমূল করতো। তারা বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, জয় শ্রীরাম বলতে বলতে যাচ্ছে, আর আমাদের বাড়ির দিকে তাকাচ্ছে, বা আমি দেখছি কি না তাই। আমি স্কুলে যাচ্ছি তখনও জয় শ্রীরাম বলছে, আমাকে দেখে থামিয়ে দিয়েছে, না বৌদি আসছে, বলিস না, একজন বলছে বলিস না। হ্যাঁ, তা কথা হচ্ছে আমাকে দেখে যে জয় শ্রীরাম বলে, আমরাও তো বলবো জয় বাংলা। আজকে মমতা দি নেই তাই গিয়েছে, আমরা তো আছি, ওনার কর্মীরা তো আছে। যাই হোক, আজকে মমতা দি চোখের জল ফেলতে হয়েছে। ঠিক আছে, মমতা চোর, এই ওই নানান গান বেরিয়েছে, শুনছি, সবই শুনছি। কালকে কি হয়েছে, আমাদের